প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্য। এই 7টি বিস্ময়ের মধ্যে সবচেয়ে রহস্যময় এবং অন্যতম শ্বাসরুদ্ধকর হল ব্যাবিলনের শূন্য উদ্যান। খ্রিস্টপূর্ব প্রায় 600 অব্দে আজকের ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল এই সবুজ স্বর্গ। এই উদ্যানের স্থপতি ছিলেন সম্রাট দ্বিতীয় নেবুচাঁদনেজার। পারস্যের পাহাড়ি অঞ্চলের রানী আমিতিস মরুভূমির সমতল ভূমিতে এই উদ্যান সত্যই শূন্যে ভাসমান ছিল না, বরং ছিল সুবিশাল এক কৃত্রিম পাহাড়ের মতো, যা 80 ফুট পর্যন্ত উঁচু। মরুভূমির মাঝে এই বাগানকে সতেজ রাখতে ব্যবহৃত হয়েছিল এক অত্যাধুনিক সেচ ব্যবস্থা। নদী থেকে জল তুলে পাঠানো হতো সর্বোচ্চ ধাপে। আজ এই উদ্যানের কোনো বাস্তব নিদর্শন খুঁজে পাওয়া যায় না। এর অস্তিত্ব নিয়ে রয়েছে নানা বিতর্ক। কেউ একে মনে করেন নিছকই পৌরাণিক, কিন্তু কিংবদন্তি যাই বলুক না কেন, ব্যাবিলনের শূন্য উদ্যান প্রাচীন বিশ্বের এক রোমান্টিক স্বপ্ন, যা আজও আমাদের মনকে প্রশ্ন করে, সেই সবুজের স্বর্গ কি সত্যই ছিল?